63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে করে কেঁদেছে। কাল কঠিন আসরের ময়দানে সমস্ত নবীগণ কাঁদবে, ইয়া নাফসি ইয়া নাফসি। শুধু একজন বলবে রব্বি হাবিলি উম্মতি, উনি হলেন আপনার নবী, আমার নবী, রাহমাতুল লিল আলামিন। আমার নবী দোয়া করতেছে, ও রব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মতগুলারে তুমি আল্লাহ হাশরের ময়দানে গুনাহগার বইলা ডাক দিও না। এ জগতের মানুষ, আমার নবী দোয়া শেষ করলো রে। আম্মা জান আয়েশা পিছনে দাঁড়ানো, বাবা মনে আসেনি? আমার নবীজি পিছন দিকে তাকাইয়া দেখে আম্মা জান আয়েশা ডাক দিয়ে কই, আয়েশা তুমি কি ভাবছিলা রে আমি নবীনি তুমি আয়েশার হক নষ্ট করতেছি? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আয়েশা কখনো ভাবি নাই আপনি আমার হক নষ্ট করবেন, কিন্তু নবী গো আপনার ঘরের মধ্যে না পাইয়া আমি আয়েশার ভিতরে বড় টেনশন শুরু হয়ে গেছে, বড় চিন্তা শুরু হয়ে গেছে গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত রাত আমি আয়েশার সঙ্গে কাটাইলাম, কিন্তু কোন রাত আপনি এইভাবে এই কবরস্থানের পাশে দাঁড়াইয়া এইভাবে কান্নাকাটি করে দোয়া করতে দেখি নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে কেন আপনি দোয়া করতেছেন? আমার নবী কই, আয়েশা তুমি জানো নি আজকের এই রাতটা কোন রাত্রে? আয়েশা আয়েশা কই, না না আমি জানি না। আমার নবী কই, আয়েশা আজকের এই রাতটা বড় ফজিলত পূর্ণ রাত্রে আয়েশা। আজকের রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আজকের এই রাতটা বড় গুরুত্বপূর্ণ রাত্রে আয়েশা। ও আয়েশা শুনো শুনো শুনো, এই রাতে আল্লাহ কি করে তুমি জানো? কই, না না আমি জানি না। আমার নবী ডাক দিয়া কই, আয়েশা এই লাইলাতুন নিসফি মিন শাবান রজনীটা যখন শুরু হয়, মাগরিবের পরে আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে, একেবারে সুবহান সাদিক পর্যন্ত আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার নাম ধরে 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 ডাকে। ও দুনিয়ার মানুষ, তোমার কার কি প্রয়োজন আমার কাছে চাও, কার টাকার প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার টাকার ব্যবস্থা করে দিব। কার দ্বন্দ্বৌলতের প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার ধনী বানাই দিব। কার ব্যবসা বাণিজ্যে বরকত প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার ব্যবসায়ী বরকত দিয়ে দিব। কার রিজিকের প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিক বৃদ্ধি করে দেব। কার গুনাহ মাফের প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দেব। কার সন্তানাদির প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার সন্তান দিয়া দেব। চাইবো কার কাছে? চাওয়ার মতো চাইতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? আমার নবী কই, আয়েশা এই রজনীটা হলো ভাগ্য রজনী। আগামী একটা বছর বান্দা কি খাবে, কি পড়বে, তার রিজিকে কতটুকু আছে, কার মরণ কোথায় হবে, সকল কিছু আমার আল্লাহ আজকের রজনীতে লিখে রাখবে। আম্মা জান আয়েশা কই, নবী কো আর কি? আমার নবী দুইটা চোখের পানি চাইরা দিয়া কই, আয়েশা ও আয়েশা আরো একটা খুশির সংবাদ শুনো রে। বনুকাল গোত্রের মধ্যে যতগুলা বকরি আছে, ওই বকরি গুলার গায়ের মধ্যে যত পশম আছে আয়েশা,
আজকের এই রজনীতে আমার আল্লাহ তাআলা এর চাইতেও আরো বেশি অধিক হারে আমার গুনাহগার উম্মত গুলারে মাফ কইরা দেবে। কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। বলেন না, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। পলকে জীবন দিয়ে যদি নবী তুমি চাও। ওগো আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। সিনা বেজার জগতের বন্ধুরা রে, ও আমার সুরাইলের বাবারা, ও বিনিপাড়ার বাবা যুবক, শুনো শুনো, এই মাহফিলটা বাবা দুনিয়ার কোনো সাধারণ মাহফিল নয়, দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়। এই মাহফিলটা যখন থেকে সাজানো গুছানো হয়েছে, সঙ্গে সঙ্গে এই মাহফিলটা দুনিয়ার বুকে একটা জান্নাতের বাগান হয়ে গেছে। এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি নাকি বেজা? আরো জোরে বলুন, খুশি নাকি বেজা? এ বন্ধুরে, যেই মাসের মধ্যে আমরা মাহফিলটা সাজাইলাম, এই মাসটাও সাধারণ কোনো মাস নই রে বাবা। আমার পূর্বে হুজুর আলোচনা করেছে, এই মাসটা বড় দামি মাস, ঠিক না বেঠিক? আমার নবী কয়, আরে উম্মত, ইন্না রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি। ওরে উম্মত শুনো শুনো, রজব মাসটা হলো আল্লাহর মাস। কার মাস? আমার আল্লাহর মাস। বাবা কেন আল্লাহর মাস জানোনি? আমার নবী কয়, উম্মত, এই রজব মাসের মধ্যে রে এমন একটা রজনী রয়েছে, যেই রজনীটা হলো লাইলাতুল মেরাজ। ও জগতের মানুষ শুনো, আমার নবী কই, ওয়া শাবানু শাহরি, এবং শাবান মাসটা হলো আমি নবীর, ওয়া রমাদান শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমি নবীর উম্মতে। এ বন্ধুরে, আপনাদের কাছে জানতে চাই মুরব্বী বাবা, এই বাবা, আমরা আরবি মাসের গণনা রাখি না। যদি আমরা একটা বাচ্চা পোলাপাইনকেও জিজ্ঞেস করি 12 মাসের নাম বলো, দেখবেন ইংরেজিতে বলতেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বলতে পারে কি পারে না? কিন্তু বাবারে, আরবি মাসের কথা যখন জিজ্ঞেস করা হয়, অনেক মুরব্বী বাবারা গণনা রাখে, আবার কেউ রাখে না। এই জন্য কবি বলেছেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদাল আউয়াল, জমাদাস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। জানার দরকার আছে নাকি নাই? এ জগতের মানুষ, এই মাসটা হলো শাবান মাস। এই মাসের মধ্যে একটা ফজিলতপূর্ণ রাত আছে নাকি নাই? যেই রাতটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, আছে নাকি নাই? আমার আল্লাহ তাআলা কই,
ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। ও জগতের মানুষ শুনো শুনো, আমি আল্লাহ তোমাদের জন্য বিশেষ কিছু রাত রেখেছি। হাদিসে মুবারকার মধ্যে এসেছে, ইন্না আফদালাল লাইলা লায়ালুম মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। 8টা রজনী আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য দামি করে দিয়েছে। এর মধ্যে প্রথম 1 নাম্বার রাত্রি, ইন্না আফদালাল লায়ালি লাইলাতুম মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই রাতের বাবা আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী দুনিয়ার জমিনে শুভ আগমন করেছিলেন। এই রাতটা 1 নাম্বার উম্মত মুহাম্মাদের জন্য ইবাদতের রাত, দামি রাত। আল্লাহু আকবার। 2 নাম্বার সুম্মা লাইলাতুল কদর, তারপরে হলো লাইলাতুল কদর। 3 নাম্বার সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ। এই মেরাজের রাতটা হলো উম্মতে মুহাম্মাদের জন্য একটা ফজিলতপূর্ণ রাত। 4 নাম্বার সুম্মা লাইলাতুল আরাফা, আরাফার রাত। 5 নাম্বার সুম্মা লাইলাতুল জুমআ, জুমার রজনী। 6 নাম্বার সুম্মা লাইলাতুন নিসফি মিন শাবান, এই মাসের মধ্যে শাবান মাসে রজনীটা লাইলাতুল বরাত আমরা বলি, ঠিক না বেঠিক? এ বন্ধুরে 7 নাম্বার 8 নাম্বার আমার নবী কয় সুম্মা লাইলাতুল ঈদাইন, 2 ঈদের 2টা রজনী। এই হলো 8টা রজনী। কিন্তু বাবা এই রাতে, এই মাসের মধ্যে একটা রাত আছে, যেই রাতটার নাম হলো লাইলাতুল বরাত। আছে নাকি নাই? কেউ কেউ ইবাদত করে, কেউ কেউ মসজিদে তালা ঝোলায়, আছে না? হ্যাঁ, এই রাতে ইবাদত যদি করো বান্দা, শুধু লাভই না, কেমন লাভ বাবা শুনেন। এই রজনীতে আমরা কেন ইবাদত করব? দলিল থাকলে করব, না থাকলে কথা কন না। দলিলের পক্ষে, কোরআন হাদিসের পক্ষে, এর বাহিরে আমরা যাব না। দলিল যদি থাকে, ইবাদত করলে আপনার আমার ভালো হবে, লাভ হবে, করব, ঠিক না? যদি দলিলে না থাকে ছেড়ে দেব, ঠিক না? আমার আব্বুজিরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কেন লাগে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি, ওই জগতের মানুষ, এই শাবান মাসে আমি হাবিবুল্লাহরে দেখেছি, নবী রহমতের নবীরে দেখেছি। রমজানের পরে সব থেকে বেশি যেই মাসের মধ্যে রোজা রাখতেন, এই মাসটা হলো শাবান মাস। আমি তো পূর্বে বলেছিলাম রজব মাস আল্লাহর মাস, শাবান মাস নবীর মাস, রমজান মাস হলো উম্মতের মাস। এই জগতের মানুষ, রমজান মাসটা হলো উম্মতের মাস। কেন জানুনি? বৈশাখ মাস যখন আসে, আমরা দান কাইটা গোলাজাত কইরা গোলার মধ্যে ঢুকাই, আছে নাকি নাই? আপনাদের কাছে প্রশ্ন রাখি রে বাবা, যারা কৃষি কাজ করে পুষ মাসে জমির মধ্যে রুয়া দেয়, তারাই ফসল কাটে নাকি বাকিরাও কাটে? যারা রুয়া দেয় তারাই কাটে। এই জন্য বন্ধু, রজব মাস যখন আসবে রমজানের প্রস্তুতি নিবেন। কারণ এই রজব মাস যদি রমজানের প্রস্তুতি নেন, জমির মধ্যে রোয়া দেওয়া হলো, আর শাবান মাসে আপনি পরিচর্যা করবেন, আগাছাগুলা কেটে দিবেন, আর রমজান মাসে ওই ফসলগুলা আপনি গোলাজাত করবেন। আম্মা জানা এসা ডাক দিয়া কই, জগতের মানুষ শুনো শুনো, আমার নবী রাহমাতুল লিল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান যেই রাতটা,
এই রাতে আমার নবী আমার হুজরা মুবারকের মধ্যে থাকবে। আমি আয়েশা তাকাইয়া দেখি আকাশের মধ্যে এমন সুন্দর রজনী উঠেছে, চাঁদনি রাত। আমি আয়েশা আমার জীবনে এত সুন্দর চাঁদনি রাত দেখি নাই। আমি আয়েশার মনের মধ্যে বড় আনন্দ জাগছে। কেন জানুনি? আজকে এত সুন্দর একটা রজনী, আকাশের মধ্যে এত সুন্দর চাঁদ উঠেছে। এই তো সুন্দর রাতে আমার নবী আমার ঘরের মধ্যে রাত্রি যাপন করবে। আমি আয়েশা একবার আনন্দে ঘর থেকে বাহিরে যাই, আবার বাহির থেকে ঘরের মধ্যে আসি। এশারের নামাজটুকু পইরা নবী রাহমাতুল্লিল আলামিন রে বিছানার মধ্যে নিয়ে শুয়ে গেলাম। রাত্রি যখন গভীর হইল বাবা, আম্মা জান আয়েশা ডাক দিয়া কই, ও জগতের মানুষ শুনো। আমি আয়েশার ঘুম ভেঙে যায়। আমি আয়েশা ঘুম থেকে জায়গা নবীরে খুঁজি, ডানে তাকাই নবী পাই না, বামে তাকাই নবী পাই না। আমি আয়েশার মনের মধ্যে বড় চিন্তা ডইখা গেছে। এই জন্য আমি আয়েশা মনে মনে ভাবলাম নবী মনে হয় অন্য স্ত্রীর ঘরে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চলে গেলেন একজন স্ত্রীর ঘরের মধ্যে, যাইয়া খোঁজ নিলেন আমার নবীর ভাই নাই। আরেকজনের ঘরে গেলেন, সেখানেও আমার নবীর ভাই নাই। আরেকজনের ঘরে গেলেন, সেখানেও আমার নবীর পাই নাই। এইভাবে খুঁজতে খুঁজতে তন্ন তন্ন করে খুঁজলেন। তন্ন তন্ন করে খোঁজার পরে আমার নবীকে 11 জন স্ত্রীর ঘরের কারো ঘরের মধ্যেই পায় নাই। আম্মা জান আয়েশা বড় চিন্তার মধ্যে পড়ে গেল। হাইরে, না জানি কোন কাফের বেঈমান আমার রহমতের নবী মায়ার নবীর উপর আক্রমণ করেছে, না জানি কোন কাফের মেইবান আক্রমণ করেছে, না জানি কোন কাফের বেঈমানের হাতে আমার নবী অপদস্থ অপমানিত হইতেছে। আম্মা জান আয়েশা মনের মধ্যে চিন্তা নিয়া ওনার গোরের মধ্যে ঢুইকা গেল। ওনার গোর তাইকা তাকাইয়া দেখে রে, ওই জান্নাতুল বাকির গেটের মধ্যে আমার নবীরে দেখা যায়। আম্মা জান আয়েশা একটা মুহূর্ত দেরি করল না। আম্মা জান আয়েশা একটা দূর মাইরা চলে গেল, ওই জান্নাতুল বাকির পাশে যাইয়া আমার নবীর পিছনে সুন্দর কইরা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আমার নবীর পিছনে দাঁড়াইয়া শুনতেছে, আমার নবী দোয়া করতেছে, আমার নবী উম্মতি উম্মতি উম্মতি, গুনাহগার উম্মতের জন্য কাঁদে, সাহাবা জন্য কাঁদে, আমার নবী কাঁদে রে। ও বাবা, কেমন নবী পাইলাম, 63 বছর জিন্দেগি আমার নবী কাঁদছে, উম্মতি উম্মতি। আমার নবী মেরাজে গেছে, যেখানে কেউ নাই, শুধু আল্লাহ আর রাসূল। একটা ধনুকের তীর বাঁকা করলে দুইটা মাথা যেমন ভাবে কাছাকাছি নিকটে চলে আসে রে বাবা, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল ততটুকু নিকটে প্রেমের আলাপ করছে রে বাবা। আমার নবী তো কোনো উম্মত বলে নাই। আমার নবী মক্কার জমিনে তায়েফে আমার নবীরে কত কাফের বেঈমান কত কষ্ট দিতে রে বাবা, এরপরে ও নবী উম্মত বলে নাই। তায়েফের ময়দানে আমার নবীরে কত কষ্ট দিছে, এরপরে ও নবী উম্মত বলে নাই। সুখেও নবী উম্মত বলে নাই, দুঃখেও নবী উম্মত বলে নাই। কাল কঠিন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মাথার হাত উপরে সূর্য চলে আসবে, ওই কঠিন মুসিবতের দিনে জমিনের মাটি গুলা তামাই পরিণত হয়ে যাবে। আমার আল্লাহ কই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জগতের মানুষ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এ জগতের মানুষ শুনো শুনো, ওই কঠিন মুসিবতের দিনে ভাই ভাইকে চিনবে না, সন্তান বাবার পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না,
মা দুঃখিনীয় সন্তানের পরিচয় দেবে না, বন্ধু বন্ধুর পরিচয় দেবে না। সমস্ত মানুষগুলা, ইনসানগুলা, জিনজাতিগুলা, ফেরেশতাগুলা, এমনকি সমস্ত নবীগণ, অলিগণ সকলেই কাঁদবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আর রহমতের নবী আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। ওরে রব্বি হাবলি উম্মত বলে কাঁদবেন নবী দিনে রাইতেও, এখনো কান্দেন গো নবী, এখনো কান্দেন গো নবী, শুয়া সোনার মদিনায় যাইয়া দেখো ও মুমিন, আয় যাইয়া দেখো আল্লাহর হাবিবি মদিনায় শুইয়া আছেন রোয়া যায়, যাইয়া দেখো ও মুমিন ভাই, যাইয়া দেখো। পড়েন না আদম যখন মাটি পানি তার আগে নবী যিনি সব নবীদের নবী তিনি, সব নবীদের নবী তিনি, কোরআন পাকে পাওয়া যায়, যাইয়া দেখো ও মুমিন ভাই, আল্লাহর হাবিবি দিনায় কান্দে শুয়ে রওয়া যায়, যাইয়া দেখো মদিনারি রোজা পাকে কত আশিক ঘুরে দেখে ও ইয়া রাসূলুল্লাহ, মদিনারি রোজা পাকে কত আশিক ঘুরে দেখে ও, জলমলাইয়া উরে নিশান জলমলাইয়া উরে নিশান কি যে সুন্দর দেখা যায়, যাইয়া দেখো ও মুমিন ভাই, আল্লাহর হাবিবি মা শুইয়া আছেন রোয়া যায়, যাইয়া ও মুমিন ভাই, যাইয়া ও মুমিন ভাই, খুশি না বেজার জগতের বন্ধুরারি ও আসরাইলের যুবক ও বিনিপাড়ার বর্দার আড়ালের মা বোনেরা, কেমন নবী রে বাবা, নবী 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে করে কেঁদেছে। কাল কঠিন আসরের ময়দানে সমস্ত নবীগণ কাঁদবে, ইয়া নফসি ইয়া নফসি, শুধু একজন বলবে রব্বি হাবলি উম্মতি, উনি হলেন আপনার নবী, আমার নবী, রহমাতুল লিল আলামিন। আমার নবী দোয়া করতেছে, ও রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মত গুলারে তুমি আল্লাহ হাশরের ময়দানে গুনাহগার বইলা ডাক দিও না। এ জগতের মানুষ, আমার নবী দোয়া শেষ করল রে, আম্মা জান আয়েশা পিছনে দাঁড়ানো, বাবা মনে আসেনি, আমার নবীজি পিছন দিকে তাকাইয়া দেখে আম্মা জান আয়েশা ডাক দিয়ে কই, আয়েশা তুমি কি ভাবছিলা রে আমি নবীনি তুমি আয়েশার হক নষ্ট করতেছি? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আয়েশা কখনো ভাবি নাই আপনি আমার হক নষ্ট করবেন, কিন্তু নবী গো আপনার ঘরের মধ্যে না পাইয়া আমি আয়েশার ভিতরে বড় টেনশন শুরু হয়ে গেছে, বড় চিন্তা শুরু হয়ে গেছে গো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কত রাত আমি আয়েশার সঙ্গে কাটাইলাম,
কিন্তু কোন রাত আপনি এইভাবে এই কবরস্থানের পাশে দাঁড়াইয়া এইভাবে কান্নাকাটি করে দোয়া করতে দেখি নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে কেন আপনি দোয়া করতেছেন? আমার নবী কই, আয়েশা তুমি জানো নি আজকের এই রাতটা কোন রাত্রে? আয়েশা আয়েশা কই, না না আমি জানি না। আমার নবী কই, আয়েশা আজকের এই রাতটা বড় ফজিলত পূর্ণ রাত্রে আয়েশা। আজকের রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আজকের এই রাতটা বড় গুরুত্বপূর্ণ রাত্রে আয়েশা। ও আয়েশা শুনো শুনো শুনো, এই রাতে আল্লাহ কি করে তুমি জানো? কই, না না আমি জানি না। আমার নবী ডাক দিয়া কই, আয়েশা এই লাইলাতুন নিসফি মিন শাবান রজনীটা যখন শুরু হয়, মাগরিবের পরে আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। একেবারে সুবহান সাদিক পর্যন্ত আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার নাম ধরে 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 ডাকে। ও দুনিয়ার মানুষ, তোমার কার কি প্রয়োজন আমার কাছে চাও, কার টাকার প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার টাকার ব্যবস্থা করে দিব। কার দ্বন্দ্বৌলতের প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার ধনী বানাই দিব। কার ব্যবসা বাণিজ্য বরকত প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার ব্যবসায়ী বরকত দিয়ে দিব। কার রিজিকের প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিক বৃদ্ধি করে দেব। কার গুনাহ মাফের প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দেব। কার সন্তানাদির প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার সন্তান দিয়া দিব। চাইব কার কাছে? চাওয়ার মতো চাইতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবী কই, আয়েশা এই রজনীটা হলো ভাগ্য রজনী। আগামী একটা বছর বান্দা কি খাবে, কি পড়বে, তার রিজিকে কতটুকু আছে, কার মরণ কোথায় হবে, সকল কিছু আমার আল্লাহ আজকের রজনীতে লিখে রাখবে। আম্মা জান আয়েশা কই, নবী কো আর কি? আমার নবী দুইটা চোখের পানি চাইরা দিয়া কই, আয়েশা ও আয়েশা আরো একটা খুশির সংবাদ শুনো রে। বনকাল গোত্রের মধ্যে যতগুলা বকরি আছে, ওই বকরি গুলার গায়ের মধ্যে যত পশম আছে আয়েশা, আজকের এই রজনীতে আমার আল্লাহ তাআলা এর চাইতেও আরো বেশি অধিক হারে আমার গুনাহগার উম্মত গুলারে মাফ কইরা দেবে। কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। বলেন না, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। পলকে জীবন দিয়ে যদি নবী তুমি চাও। ওগো আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো একটু উচ্চ সুরে বলে ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, আমার ঈসা নবীর একটা ঘটনা বাবা মনে পড়ে গেছে, কইতাম নি। ঈসা নবী একদিন রাস্তা দিয়া পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে সামনে একটা সাদা শ্বেত পাথর চিনি তো আমরা, দবদবে সাদা। ঈসা নবী পাথর
পাথরটুকু দেখা বড় আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। আমার আল্লাহর দরবারে জিজ্ঞেস করি, মাবুদ ও দয়াল আল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই, জীবনে আমি ঈসা কত সুন্দর সুন্দর পাথর দেখেছি, কিন্তু এত সুন্দর পাথর আমি জীবনে দেখি নাই। ও রব্বুল আলামিন, এই পাথরের কি মাহাত্ম্য, কি গুণ। আমার আল্লাহ কয় ও ঈসা, এই পাথরটা দেইখা তুমি অবাক হয়ে গিয়েছ, তুমি কি আরো কিছু ক্ষুদ্র দেখতে চাওনি? ঈসা নবী কই, আল্লাহ তুমি যদি দেখাও আমি ঈসা দেখতে চাই। আমার আল্লাহ কই, ঈসা রে তোমার হাতের মধ্যে কি? কই আমার হাতের মধ্যে হলো লাঠি। কই তোমার হাতের লাঠিটা দ্বারা ওই পাথরটার মধ্যে আঘাত করো। ঈসা নবী পাথরে আঘাত করতে দিরি বাবা, পাথরটা সঙ্গে সঙ্গে দুইটা ভাগ হইতে দেরি হয় না। যখন পাথরটা দুইটা ভাগ হয়ে গেল, ঈসা নবী তাকাইয়া দেখে এই পাথরের ভিতরে সাদা ধবধবে একটা মানুষ, পাগড়ি পরা, সাদা জুব্বা পরা, নুরানি একটা চেহারা, হাতের মধ্যে তাসবিহ, জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। জিকির ভালো লাগে না মন্দ লাগে? জিকির করলে লাভ না কি লস? কইবেন হুজুর আয়াতিতে জিকিরের তালিম দিবেন না? দিমু ইনশাল্লাহ শেষে। বসবেন তো সবাই ইনশাল্লাহ? ইনশাল্লাহ কিয়ামের আগে জিকির হবে, হবে কি হবে না? হবে। আমার ঈসা নবী তাকাইয়া দেখে ওই লোকটা পাথরের ভিতরে আল্লাহর তাসবিহ গুনে আর আল্লাহ আল্লাহ জপে। ঈসা নবী কই, আল্লাহ তুমি কেমন কারিগর গো, যেই পাথরের কোন দরজা নাই, জানালা নাই, যেই পাথরের ভিতরে আলো নাই, বাতাস নাই, খাবার নাই, পানি নাই, অক্সিজেন নাই, পাথরের ভিতরে কেমনে ঢুকাইলা? কেমনে তোমার বান্দারে তুমি বাঁচাইয়া রাখলা? আমার আল্লাহ কয়, ঈসা রে, এর হাকিকত যদি জানতে চাও, যেই পাথরের ভিতরে তুমি যারে দেখলা তারই তুমি জিজ্ঞাসা করে নাও। আমার আল্লাহর বান্দারে ঈসা নবী জিজ্ঞেস করে, ও আল্লাহর বান্দা শুনো শুনো, আমি তোমারে দুইটা প্রশ্ন করতে চাই। করেন। ও এই ঘরের তো এই পাথরের তো কোনো দরজা নাই, জানালা নাই, তুমি কিভাবে এই পাথরের মধ্যে ঢুকলা? তুমি কে? কি তোমার পরিচয়? ওই লোকটা ডাক দিয়া কয়, নবী ঈসা, আমি আপনার উম্মত নয়, আমার পরিচয় হলো আমি মূসা নবীর উম্মত। মূসা নবী গরম না নরম? কথা কন না, গরম না নরম? গরম নবী। কই তুমি এই পাথরের ভিতরে কিভাবে আসলা? নবী ঈসা, একদিন আমি এই পাহাড়ের পাদদেশের মধ্যে বৈশা বৈশা আল্লাহর জিকির করতেছিলাম। আল্লাহ তোমারে যদি পাইতাম, আমার গাভীর দুধ দহন কইরা তুমি আল্লাহরে গোসল করাইতা। শরীয়তের দৃষ্টিতে শিরক, ঠিক না বেঠিক? শরীয়তের দৃষ্টিতে শিরক। মূসা নবী শুনছে, শুই না আসছে, কই পাগলা কি কইলে? আবার কয়, আমি বলছি আল্লাহ তোমারও যদি পাইতাম, তোমারে আমার গাভীর দুধ দহন করে আমি তোমারে গোসল করাইতাম। মূসা নবী শুই না সঙ্গে সঙ্গে একটা ধমক দিয়া এই পাগলারে একটা থাপ্পড় মারছে। পাগলারে কি করছে? থাপ্পড় মারছে। বড় রাগী নবী, গরম নবী। এই পাগলা জঙ্গলার মধ্যে দিয়া দূরে আর কই, আল্লাহ এমন এক দুনিয়ায় পাঠাইলা যেই জায়গায় তোমার জিকিরও করতে পারি না। ও রব্বুল আলামিন, মানুষ
আমারে ডিস্টার্ব করে আমারে এমন একটা জায়গা দাও যেই জায়গার মধ্যে বসে আমি তোমার জিকির করতে পারবো, আমারে কেউ জিকির বুঝতে হবে বাবা। জিকির মানে কি? রবের অনুসরণ, রবের অনুসরণ। আল্লাহ আল্লাহ নামই শুধু জিকির না, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জিকির না, আমরা যে নামাজ পড়ি এটাও জিকির, কোরআন তেলাওয়াত করি এটাও, সুবহানাল্লাহ এটাও, আলহামদুলিল্লাহ এটাও, আল্লাহু আকবার এটাও জিকির। যে যেই ভাবে রবকে স্মরণ করে সেই ভাবটার নাম হলো জিকির। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, তাই তো মদিনা বলা আমার অন্তরে, তাই তো মদিনা বলা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা করে জিকির করে রে, মদিনা মদিনা করে জিকির বুঝতে হবে, জিকির বুঝতে হবে। মুসা নবী আল্লাহর কাছে তোর পাহাড়ে চলে গেছেন, আল্লাহর সাথে কথা বলবে। আমার আল্লাহ মুসা নবীর সঙ্গে কথা কই না, ও মুসা তুমি আমার পাগলারে কেন থাপ্পড় মারলা, পাগলার কাছে যাও। মুসা নবী পাগলার কাছে গিয়া দেখে পাগলা আর নাই। পাগলা কিসের ভিতরে? পাথরের ভিতরে। কোন নবীর সময় দেখা হইছে? ঈসা নবীর সময়। ঈসা নবী থেকে মুসা নবীর সময়ের ডিস্টেন্স পার্থক্য হলো মতান্তরে 1000 বছর থেকে 1200 বছর থেকে 1400 বছর, প্রায় 1500 বছর, ঠিক কিনা? এই পাথরের ভিতরে খাওয়াইছে কে? এই পাথরের ভিতরে অক্সিজেন দিছে কে? জগতের মানুষ, ও নাসির নগরের বাবা, ঈসা নবী কই ঘরের কোনো দরজা নাই, জানালা নাই, কিভাবে তুমি ঢুকলা? কই আমার আল্লাহ আমারে ঢুকাইছে। কই এখানে তো কোনো অক্সিজেন নাই, তুমি কিভাবে বাছো? কই আমার আল্লাহ আমার কুদরতি অক্সিজেন দেয়। কই এখানে থেকে আসতে পারে না, তুমি কিভাবে খাবার খাও? কোথাইতে ইকা খাবার খাও, কিন্তু তোমারে খাবার দিতে পারে না। ওই আমার আল্লাহ আমারে সকাল বিকাল রুটিন কইরা জান্নাত থেকে খাবার পাঠায়। কে পাঠায়? কে পাঠায়? বান্দা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, দুনিয়া আখিরাতে কোনো চিন্তা থাকবে না। ঈসা নবী কই, ও আল্লাহর বান্দা, তুমি কি করে তোমার যখন খাবার খাও তোমার তো মলত্যাগ করার প্রয়োজন হয় কি হয় না? আমরা খাবার খাইলে মলত্যাগ করার প্রয়োজন হয় না? তুমি কোথায় করো? কই ঈসা নবী আপনি জানেন না, জান্নাতি খাবার খাইলে তো ওইগুলার প্রয়োজন, একটা ডেগুর দিলই কি সব শেষ। আল্লাহু আকবার কই না রে? এই বান্দা 1500 বছর এই পাথরের ভিতরে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ জিকির করছে। বাবা ঘুম নাই রে, ঘুমের কোনো প্রয়োজন হয় না, প্রস্রাব পায়খানার কোনো প্রয়োজন হয় না। এক দিনে এক বনে এক দিলে আমার আল্লাহর ইবাদত করছে। আমার নবী কয়, ও রব্বুল আলামিন, মুসা নবীর উম্মতেরা হাজার হাজার বছর তারা হায়াত পেয়েছে। ও মাবুদ, আমার উম্মত গুলা 50-60 বছর 100 বছর 150 বছরের ভিতরে মারা যাবে। আমি জানতে চাই আমার উম্মত গুলা তো এত সুন্দর এত লম্বা হায়াত পাবে না, তাহলে তো তাদের আমল কম হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও হাবিব শুনো শুনো, আমি আপনারে সর্বশ্রেষ্ঠ কইরা বানাইছি। সকল নবীদের নবী আপনি, সকল নবীদের কাঁধে যার পা মুবারক, উনি হলেন রাহমাতুল লিল আলামিন।
আমার আল্লাহ কই, ও নবী শুনেন, আপনার উম্মত গুলার হায়াত যদিও কম গো, তাদের প্রত্যেকটা বছরে আমি কিছু কিছু বরকতময় রজনী দিব। ওই রজনী গুলাতে যদি তারা ইবাদত করে, ওই ইবাদত এক একটা রাতের ইবাদত 1000 মাসের চাইতেও আমি আল্লাহ বেশি উত্তম কইরা দেব। এক রাত ইবাদত করবেন, 1000 মাসের সওয়াব দান করে দেবেন কে? আল্লাহ। ঘটনা মনে আসেনি? হযরত আয়েশা সিদ্দিকা নবীর পাশে নবী বলতেছে, এই রাতে আমার আল্লাহ গুনাহগার উম্মত গুলারে কি করে দেয়? ক্ষমা করে। কিন্তু বাবারে, হাদিসের মধ্যে আসছে দুইজন ব্যক্তি, দুই ধরনের লোক, দুই শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করে না। এক নাম্বার হলো মুশরিক যারা, দুই নাম্বার হলো হিংসুক যারা। মুশরিক, হিংসুক। আপনার আমার সমাজে কথা যদিও তিতা লাগে, হিংসুক আছে নাকি নাই? ভাই বাইরে দেখতে পারে না, আছে না? ভাই ভাইয়ের শত্রু। বাবা, আপনি কি আমার শত্রু হবেন? আমার ভাই আমার শত্রু। আরেক হাদিসের মধ্যে আসছে 8 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ কবুল করবে না। 1 নাম্বার হলো মুশরিক, 2 নাম্বার হলো হিংসুক জাদুঘর, 3 নাম্বার হলো জাদুঘর, 4 নাম্বার হলো গণক। গণক আসেনি? হ্যাঁ, হাত গণনা করে তো তোমার বিয়ে হইব 30 সালে, আছে না নাই? হ্যাঁ, যে গণনা করছে, যে করাইছে, যে বিশ্বাস করছে, ওই সবগুলা ওই কি ঈমান হারা। ওইগুলার দোয়া আল্লাহ কবুল করবে। 5 নাম্বার সুদখোর ঘুষখোর, আছে না নাই? আরো জোরে কোন না, আছে না নাই? সুদখোর ঘুষখোর। 6 নাম্বার মদ্যপানকারী। কি পানকারী? যুবক, আমার আল্লাহ জান্নাতের মধ্যে মদ শরাব দিবে রে। ওই জান্নাতের মধ্যে 4টা নহর থাকবে। একটা নহর হলো পানি, 2 নাম্বার দুধ, 3 নাম্বার মধু, 4 নাম্বার হলো শরাব। বলতে পারেন হুজুর, দুনিয়ার জমিনে যখন মানুষ মদ খায়, নারকেল গাছের সাথে পট মাইরা কই নারকেল গাছটারে 10 তাফাত ফালাই দিছি, আছে না নাই? আসলে কি নারকেল গাছ 10 তাফাত গেছে না? হ্যাঁ, 10 তাফাত গিয়ে পড়ছে, হে গিয়ে পড়ছে, আর খবর নাই। রাস্তার মধ্যে যখন পড়ছে, ওরা আগে তো রাস্তাটা সোজা আছেন, এখন দি ডক্টর ইনুসাইছে, ওরা রাস্তাটা ব্যাংক হয়ে গেছে। ঠিক না বেটি? মূলত এর তাল নাই। হুজুর, তাইলে আমরা তো বেতাল হয়ে যাই, জান্নাতের মধ্যে কি আমরা বেতাল হব না? আমার আল্লাহ কয়, জগতের মানুষ ওই মতের মধ্যে কোনো নেশা টানবে না। দুনিয়ার জমিনে যারা নেশা করে নাই, ফেন্সিডিল খাই নাই, বাবা খাই নাই, মদ খাই নাই, ইয়াবা খাই নাই, আমি ওই সকল যুবক বলার জন্য জান্নাতের মধ্যে আনন্দের ব্যবস্থা করেছি। 7 নাম্বার জুলুমকারী, আছে নাকি নাই? মাজলুম ব্যক্তি যদি বাবা দোয়া করে রে, একদিন না একদিন জুলুমকারী ধ্বংস হয়ে যাবে। 8 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান আপনার আমার এই আশুরাইলের জমিনে নাই মনে হয় নাকি? হ্যাঁ, অনেক জায়গায় গেলে শোনা যায়, বোঝা যায় যে মানুষগুলা বলে, হুজুর আমার সন্তানরা আমার কথা শোনে না, হুজুর মানুষ করতে পারছি না, হুজুর দোয়া করবেন সন্তানটার জন্য খাস করে। আমার আল্লাহ নেই, আমার সন্তানটারে মানুষের মতো মানুষ কইরা দেয়, আছে নাকি নাই?
মনে বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা দয়াল নবী গো মরণে থাকি বয়ে কবরে রাখি হাসরে সেথাই পাই যেত আপনার দেখা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম নবী মায়ের নবী গো আমরা গোলাম আজ হইয়াছি মায়ের নবী নূরের নবী গো আমরা গোলাম আজ হইয়াছি আমার হাতে গোরা নবী গো পায়ে বিরি এ আসামি ফেতুয়ারি আপনার কোটে মোরা হাজির হইয়াছি আপনার মহান এজলাসে নবী ক্ষমা পাবো এ আসে আপনার মহান এজলাসে ক্ষমা পাবো এ আসে দয়া রবি কারিগ হয়েছি আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি মায়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি ফালাকাল আলা বিকামালিহি কাশাফাল তুজা বিজামালিহি হাসনা ঠিক না এখানে মনে হয় নাজমুল হাসান ভাই গত মাহফিলেও ছিল এই মাহফিলে নাই আমার এক মুরব্বী কাকা গত মাহফিলেও ছিল এই মাহফিলে নাই আসার পরে শুনলাম আমার বন্ধুবর মোহাম্মদ সাদিকুর রহমান আমরা ক্লাসমেট একই সাথে পড়াশোনা করেছি তারও বোন গত 3 দিন আগে মারা গেছে এইভাবে আমার ভাইয়েরও আত্মীয় স্বজন এলাকা থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই জিলু ভাই 27 এই জানুয়ারি আজকের এই দিনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ঠিক কিনা তো এমনি ভাবে আমরা এখানে যারা আছি সকলেরই কারো বাবা কারো মা কারো সন্তান কারো ভাই কারো বোন কবরে আছে নাকি নাই তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই ওয়াজ মাহফিল তো আল্লাহ তাআলা যেন আজকের এই অনুষ্ঠানকে কবুল করে সকলে বলে আমিন এবং আজকের ওয়াজ মাহফিলের উসিলায় সকল কবরবাসীদের কবরের আযাব মাফ করে দেয় সকলে বলে আমিন এবং আমার বন্ধুবরের মোহাম্মদ সাদিকুর রহমান সাহেব তার সাথে আমাদের এলাকার ইমাম সাহেব খতিব সাহেব
মুরব্বীরা আছেন, যুবক ভাইরা আছেন, অনেকে খুব শ্রম দিচ্ছেন, শ্রম দেওয়ার মাধ্যমে আজকের এই মাহফিল, ঠিক না? সকলের জন্য দোয়া করব এই মাহফিলকে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখে। সকলে চাইতো ইনশাল্লাহ? এই জন্য সকলের জন্য দোয়া করব, আমার জন্য দোয়া করব। আচ্ছা, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا يا ربنا يا ربنا মাফ করে দাও এই জীবনের সব গুনাহ ইয়া মাফ করে আল্লাহ আল্লাহ আদর করে সকলে পড়ি আল্লাহ, এটা হাত উঁচু করে বলে আল্লাহ কেমনে দি জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে মাবুদ ও দয়ার মালিক আল্লাহ রহমতের নজরে তাকাইয়া দেখো আমরা গুনাহগার না খানদান নালায়েকের দল। রব্বুল আলামিন পবিত্র শাবান মাসে গভীর রজনীতে মাওলা তোমার মায়ার বান্দারা বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, বালিশের মধ্যে মাথা লাগাই নাই, গায়ের মধ্যে কম্বল দিয়া শুই নাই। এই শীতের রাতে রাত্র প্রায় 12:30 বেজে গেছে রে মাওলা। মালিক তোমার মায়ার বান্দারা আল্লাহ এই কোরআন হাদিসের মাহফিলের মধ্যে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনছে। মালিক সন্ধ্যা থেকে এই পর্যন্ত আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত যত ওয়াজ নসিহত করা হয়েছে আল্লাহ কোরআন খতম করা হয়েছে, ভুল ত্রুটি মার্জনা করে সওয়াবগুলা লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে মক্কার মাটি মদিনার জ্যোতি দুখুলের সাথে নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর রহমাতুল আলামিন নবীজির নূরানি ঈমানি কদম মুবারকে আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে পৌঁছায়া দাও। সাহাবে কেরাম তাবেঈন তাবে তাবেঈন খুলাফা রাশিদিন আম্মে মুতাআখিরিন সালফে সালেহিন মাবুদ চার মাযহাবের চার ইমাম সহ আল্লাহ বিশ্বের যত ওলি আল্লাহ বিশ্বের আনাচে কানাচে শুয়ে আছে প্রত্যেকের নিজ নিজ মাজারে আজকে দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। দয়ার মালিক আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি জানি না গো কে জানি দুঃখিনী মারে হারাইয়া হাত বাড়াই দিছে, কে জানি দরদি বাবারে হারাইয়া হাত বাড়াই দিছে। আব্বা আম্মা জারোয়া চেল্লা কবরে মাফ করেন গো দয়াল নবীর খাতিরে মাফ করেন গো দয়াল খাতিরে
রে মরিয়া গিয়াছে যা রয় আল্লাহ মায়াবা আল্লাহ মাফ করিয়া দেন না গয়াল্লা কবরে রাজায়াব মাফ করিয়া দেন না গয়াল্লা কবরে রাজা আল্লাহ কত জনের নাম বলবো রে মৌলা গত মাহফিলে ছিল আমার ভাই নাজমুল হাসান ভাই আজকে নাই মুরব্বী বাবা গত মাহফিলে ছিল আজকে নাই আল্লাহ আমার বন্ধু সাদিকুর রহমানের বোন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মাবুদ এমনি ভাবে আমার সামনে ডানে বামে পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকে আব্বা আম্মার হাত বাড়াইছে মোহাম্মদ জিল্লু ভাই আজকের এই 27 তারিখে দুনিয়া থেকে গত 3 বছর আগে দুনিয়া বিদায় হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের পক্ষ থেকে মাফ চাই ক্ষমা চাই প্রত্যেকের কবরে আযাব বন্ধ করে কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও ওই কবরে জান্নাতের বিছানা বিছায় দাও ওই কবরে জান্নাতের নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দাও ও দয়াল মালিক আল্লাহ আমি গুনাহগারের সঙ্গে হাজী সাহেবরা হাত বাড়াইছে মুর্শিদের ইমাম সাহেব হাত বাড়াইছে খতিব সাহেব হাত বাড়াইছে সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবার হাত বাড়াইছে যুবক ভাইরা হাত বাড়াইছে কুচি কাঁচা মাসুম বাচ্চারা হাত বাড়াইছে পর্দার আড়ালের সরলা ও বলা মা বোনের হাত বাড়াইছে আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার যে বান্দা বান্দির হাতের দিকে তোমার তাওয়াজ্জু হয় মুতাওয়াজ্জু হয় আল্লাহ বান্দা বান্দির হাতের দিকে খুশি হও সেই বান্দার হাতের উসিলা আজকের দোয়া কবুল আর মঞ্জুর করে না আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে না আজকের মাহফিলকে যারা আল্লাহ যারা ইন্তজাম করেছে আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দাও এই এলাকার মুরব্বী বাবাদের আমলে ইমানে আয়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ অনেকে প্রবাসে আছে অনেকে ব্যবসা বাণিজ্য করে অনেকে চাকরি নকরি করে আল্লাহ প্রত্যেকের চাকরি নকরি ব্যবসা বাণিজ্য আল্লাহ সকলের আল্লাহ কামাই রোজগারে বরকত দান করে দাও দয়ার মালিক আল্লাহ রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিও মাওলা আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করিও শত্রুর শত্রুতামি দুশ্মনের দুশ্মনী জিন শয়তান মানুষ শয়তান মুনাফিকের মুনাফিকে থেকে মাহফুজ রাখিও আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দারে যত গুনাহ করো না কেন রে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম আমাদেরকে খালি হাতে ফিরাইও না আল্লাহ মরে যাব দুঃখ নাই সোনার মক্কা মদিনা না দেখাইয়া আমাদের গায়ে সাদা কাফনের কাফর লাগাইও মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা ও রব্বুল আলামিন তোমার কাবা ঘরের তাও চাদরের মধ্যে ধরে যেন দোয়া করতে পারি আল্লাহ হাজরা সোয়াদ পাথরের মধ্যে চুমা খাইতে পারি সেই তৌফিক দিও নূর নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাতু সালাম পেশ করার তৌফিক দিও রে মাওলা আল্লাহ মওত নিদানে আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু